শেষে আত্মপ্রিয়ানন্দজি বলেছেন যে আর একটা বিবেকানন্দ থাকলে বোঝা যেত এই বিবেকানন্দ কি করে গেছেন। আমি পুজো করতাম বেলুড় মঠে নাট মন্দিরের ভেতরে শ্রী শ্রী দুর্গা পূজা হয়েছে, 3 বছর পুজো করেছি, প্রায় 16 বছর তন্ত্রধারক ছিলাম। আমার তন্ত্রধারক ছিলেন আরেকজন জ্ঞানী পুরুষ, দ্রষ্টা পুরুষ, ধ্যানাত্মা আনন্দজি। তিনি আমার সাথেই পুজো করেছেন সারদা পীঠে জগদ্ধাত্রী পুজো। জগদ্ধাত্রী পুজোতে নীলকণ্ঠ শিবের পুজো হয়, নীলকণ্ঠ ভৈরব। তার একটা প্রণাম মন্ত্র তিনি নিজের হাতে লিখেছিলেন আমাদের সারদা পীঠের বইয়ে, স্বামীজির শিবস্তোত্র থেকে শেষ 4টি লাইন। তার শেষ 2টি লাইনে এই শিবের স্বরূপ আছে, পরহিত করণায় প্রাণ প্রচ্ছেদ প্রীতম নতনয়ন নিযুক্তম নীলকণ্ঠং নমাম। এই হলো আসলে শিবের স্বরূপ। তিনি বলছেন, ধ্যানাত্মানন্দজি আমাকে বারবার বলতেন, জানিস শিব ঠাকুর নিজের স্তব লিখেছেন আর নিজের প্রণাম করেছেন ওইভাবে। সত্যি স্বামীজির মা শিবের পুজো দিয়ে তাকে পেয়েছিলেন, আর ঠাকুর অখণ্ডের ঘর থেকে সব থেকে প্রাচীন ঋষি নরঋষি নারায়ণকে আহ্বান করে এনেছিলেন, আমি যাচ্ছি, তোমাকেও যেতে হবে। ঋষি স্মিত হেসে ওই সম্মতি জানিয়েছিলেন। প্রায় 27 ইয়ার্স, 27 বছর পরে যখন নরেন এলেন, ওই প্রশ্ন করেছিলেন ঠাকুর, তুমি কে, কি জন্যে এসেছো, তুমি কি করবে ইত্যাদি প্রশ্ন, এক্স্যাক্টলি যা উত্তর হওয়া উচিত তাই পেয়েছিলেন নরেনের কাছে। তখনই কনফার্মড হলেন যে হি ইজ দ্যাট ঋষি, ওই পুরনো প্রাচীন ঋষি নরঋষি নারায়ণ। তার দুটোই কম্বিনেশন, ওই ব্রহ্ম আর শক্তি ঠাকুর যেমন বলতেন, শিব আর ওই অখণ্ড ব্রহ্ম।